ভাইও ও ভাই দুয়ার জাগানি রেডি করো, ঘরে ঘরে ফোলাফান মাদ্রাসাত পড়াও, হাফেজ বানাও, মাইয়াডিরও হাফেজা বানাও, আলেমা বানাও। তোমার ঘরও সুখ, মাইয়াডারে যেহেন বিয়া দিবা হেই জামাইয়ের ঘরটাও সুখ, ঠিক কিনা? তাই হরিয়ে পর্দা করে না, তাই না? মাদ্রাসাত পড়ুন না, গিয়ে বুঝাইয়া হোনাইয়া মা হো শ্বশুরির লেগে পর্দা ব্যবস্থা করে লাইছে। ওমা মোমা বুড়া বেড়ি হন বুর্খা গাও দিয়া দে, বেড়ির কুতকুতি উঠে কুচকুচি লাগে আইসুটা জায়গায়। কারণ সারা জীবন যেই কাম না, আজ যদি হেই কাম, বেড়ির দুম বন্ধ হইয়াইয়ে আগ করে মাছের মতো শ্বাস আলায়। কাম্মা এরকম করেন কিরে? কয় না পড়তে পড়তে খাইতে তো খারাপ হয়েছে, অহন বোরখার ভিতরে শ্বাস বার হয় না রে। তাই তো গিয়া হরিরে পর্দা হিয়ে লিছে, হৌরে পর্দা হিয়ে লাইছে। আগে তালু আইলে বালা আসেননি বেআইন কই ওখানে ভিতর বা জেগে তো বালা আসেননি বেআইন হেবিড়িয়ে বেড়াত লাগে গেছে গাতে খালি আগুয়া। এরকম অসভ্য বেড়াইতে আসেনি রে, এরকম অসভ্য বেআই আসেনি। এই অসভ্য বেআইয়ে বেআইন বাত নাই, বেআইনের লগে বইয়া বইয়া আলাপ করে ফান খায়। কয় বেআইন আর কুদুর শুন হইলে ভালো আসিল, হেতে সুনের ডিব্বা দিছে, সুনের ডিব্বাত না দৌড়ে হেতে হাতও দৌড়া না ফারে। বেআইনের আঙ্গুল তেতে শুন লইয়া যাই গায় তে বাটফার তে ফর্দা বুঝে না, ইসলাম চিনা না, ঠিক কিনা? এখন ওই যে ফুতের বউয়ে খেয়াল করছে, খেয়াল করে সেটা হৌরে বাইতাইছে, পরে ডাক দিয়া আব্বা একটা কাম ধইছে। কয় কিতা? কয় তালুইয়ে দে ভিতর বাইতাইয়া পরে ফর্দার খেলাফ হয়। আম্মারে তো তালুর দেহার কোনো সিস্টেম নাই, বেআই বেআইন দেখা করতে পারবো কোনো সিস্টেম নাই। কয় সমাজ টিকাই তৈলে দেখা করণ লাগবো, তারা ভাই জি দিয়া রাখছি। তুমি জিয়ে না দিছো, বউ দিছো দো না, জিয়ে না দিছো, তোমার বউ কি দিয়ে লাইছো? অসভ্য সমাজ দ্বারে শেষ করে দিছে, ঠিক কিনা কাও? আর মাইয়াটারে যখন পর্দাও লইব, তোমার ঘরও পর্দা হইব। তোমার শ্বশুর বাড়িতে মাইয়ারা যখন যাইব, তখন জামাইরে পর্দা হিয়াইব, দেওরে পর্দা শিয়াইব, শ্বশুরে পর্দা শিয়াইব। আব্বা আপনি যেমনি হাম বরাবর ঘর রিকালার আগে হুদা আম্মা আসিল সারছে, ওখানে আপনার ফুতের বউটাও আছে, কাশ টাস দিয়ে ঢুকবেন না। এবারে মার্শাল্লাহ কি সুন্দর করে আসসালামু আলাইকুম, দরজাত খেরিয়া আসসালামু আলাইকুম আইতামনি। আগে আর জিগার লাগছে না, ঘুমের ভিতরে গিয়ে ঢুকালাইছে ঘর, ঠিক রে? ইসলাম তো মানি না আমরা, না মানার কারণে তার যত অশান্তি। হেবেডি যে ফাঁকর কয় যায় এ মাথা ব্রেইনের দুষ হচ্ছে, ব্রেইনের দুষ হইতো না, ব্রেইনের দুষ হইতো না, কি তৈব ব্রেইনের দুষ তো হইবই। তে সর্দারি করে রাইতে বিরাইতে দহনো বইয়া থাকে, রাইতের বাজে একটা হেবিডিরও কইছে ব্যাং লাগাইয়া হইতে থাক, আমি গরু বিকালাম তোমার ডাক দিয়ে তুললাম কমালা। তে ব্যাং লাগাইয়া বেডি হইতে রয়েছে, তে গিয়া ব্যাং আলগি দিছে, তারে শয়তানে বর করছে, বউয়ের কানে গিয়েছে গিয়া সেটা কি হে বেডি ঘুমাই রয়েছে কাঁচা ঘুম কি? এই বেডিয়ে ফালতু টাবল টাবল কথা কয়, ডাক্তারকে ব্রেইনে দোষ হয়েছে, তোর খাইছ চিকিৎসা তোরে করণ দরকার দইল। এমনি ফ্যানওয়ালা ফহির শীতের ভিতরে নামাই রাখুন যেত তারে। তুই গিয়া ঘরের ভিতরে একটা ঘুমন্ত মানুষের কাছে আটকা কি কইস কীর্তি তুই? হ্যাঁ নাউজুবিল্লাহ কোন কেন? এই যে আমরা আল্লাহর বিধান কোনখানে মানি না, ঘরও মানি না, পরিবারও মানি না, সমাজ যায়। হুজুরে কইছিল কি দোয়া? কয় বিদেশ যাইব। কই যাইব? ফুতে বিদেশ যাইব দোয়া। তো হুজুরে গিয়া সেটা দোয়াত লেগে গেছে, হুজুর দুগলা খাইয়াল। তো হুজুরে দিছে মাইলা তরকারি দিয়া বাদ দিছে খাইতো। হুজুর সেরতে আছে বেড়া গুস্ত দিয়া খাই না, মাইলা তরকারি দিয়া বাদ দিছ, তো আবার বিদেশের দোয়া খাইয়ালো। ইয়ার পরে দোয়া ইউ খাইয়াতে আসে জিজ্ঞেসে কি আর দোয়া রে? হুজুর হইতে বিদেশ যাবো। কোন দেশ? সিঙ্গাপুর। তোর প্রতি ইন্ডিয়াও যাইতো, মাইলা তরকারি দিয়ে সিঙ্গাপুর ইন্ডিয়াও যেত। তো তোর বড়া ফুতে বর্ডারের তার কাটার মধ্যে আটকে থাকবো তোর ভিতরে। ও শিববার দল কহের দাওয়াত দিয়ে হুটি মাইলা দিয়ে খাওয়াস। হুজুরের সাথে গেছে আর কথা। পরিবারে ইসলাম আছে, সমাজে আছে, রাষ্ট্রে আছে। রাষ্ট্রে তো ফইলে নাই,
ঠিক কিনা কও? রাষ্ট্রদল আকাম কুকামের কারখানা। এই দেশের ভিতরে আমরা খেয়াল করে দেখেছি, চোর বাটপার গুন্ডা রাস্তার ভিতরে ঘুরে আর আলে বলা বলা জেলখানায়। ঠিক কিনা কও? বানানো কোনো গল্প না, বানানো কোনো গল্প না। আমরা দেখেছি এই বাংলাদেশে ওই আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ইসলামকে বাংলাদেশে কায়েম করতে চায়, আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, ওই মানুষগুলোকে মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া মিথ্যা সাক্ষী সাজাইয়া অন্যায়ভাবে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। ঠিক কিনা? সবাই করা আমিন। সময় হয়েছে জবাব নেওয়ার। অনেক অত্যাচার জুলুম হয়েছে, নিপীড়িত নির্যাতিত মানুষগুলো বাড়িতে ঘুমাতে পারে নাই, হত্যা হামলা মামলা গুম খুন, আমার দেশটা একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছিল। ঠিক কিনা? এইভাবে চলতে দেওয়া যায় না। অনেক হয়েছে, কত ইমামের চাকরি গিয়েছে, ব্যক্তিগত আলেম ওলামাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে কোরআনের কথা বলার জন্য। ঠিক কিনা? আর একচেটিয়া খেলা হবে না, খেলা হবে 50-50। ঠিক কিনা? আঘাত আসবে, জবাব হবে। ঠিক কিনা? যা চায় তা করবা। তোমরা বাহার বাড়ি, আমরা বাবুর বেদ বেড়াইতাম আইছি, তোমরার বাড়ি আর আমরা বাবুর বেদ বেড়াইতাম আইছি অংশ নিতা। তোমরা যেমন বাড়ি আমরারও বাড়ি। ঠিক কিনা? অথচ আমাদের শিকড় চলে গেছে 7 জমিনের নিচে, আমাদের ডালপালা চলে গেছে 7 আসমানের উপরে। আমরা কচুরি পানা না যে গরু দিয়া খাওয়াই নেইবা, আমরা সমুদ্রের ফেনা না যে বাতাসের সাথে মিশে যাব। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। ঠিক কিনা? প্রস্তুতি নাও, সময় মতো জবাব দিতে হবে ইনশাআল্লাহ। আমরা রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে, আমরা প্রতিটি জনপদে আমরা ইসলাম দেখতে চাই। এই জনপদে ইসলাম টিকে থাকবে তখনই যখন ঘরে ঘরে আলেম ওলামা পয়দা হবে। ঠিক কিনা বলো? তোমার দিন গেছে গেছে, তোমার ছেলেকে এইভাবে নষ্ট করতেছো কেন? এই মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা আছে, ছেলেগুলোর হাফেজ বানাও, কোরআনের ধারক বাহক বানাও, ওলামায়ে কেরাম বানাও, যেন তোমার জানাজার জন্য নাগাইশের পিসাবকে আনা না লাগে। তোমার সন্তান তোমার জন্যে জানাজা দেবে, আর চাইতে সৌভাগ্য আর কি আছে? ঠিক কিনা? তোমার কবরের পাশে তোমার ছেলে বাবার কথা মনে করে করে দোয়া করে কানবে, আর চাইতে ভাগ্যবান বাপ আর কে আছে? তোমার শিয়রের পাশে রুহ কবজ হয় না, তোমার হাফেজ ছেলেটা সুললিত কণ্ঠে বাবার কানের কাছে কোরআনুল সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, এর চাইতে ভাগ্যবান পিতা আসমানের নিচে জমিনের উপরে আর নাই। ঠিক কিনা? এর চাইতে ভাগ্যবান আর কি আছে বলো? কি আছে বলো? আমি মুশতাক ফয়েজি, আমার ফুতে আমার জানাজা পড়ন, আমার ফুতে আমার লেগে দোয়া করন, আর আপনার ফুতে আমার লেগে গিয়ে দোয়া করব। দোয়া করব আর কি? দোয়া করবো যে হুজুরে কইছিল কি দোয়া? কই বিদেশ যাইব। কই যাইব? ফুতে বিদেশ যাইব, দোয়া। তো হুজুরে গিয়া সেটা দোয়া লেগে গেছে, গেছে হুজুর দুগলা খাইয়ালো। তো হুজুরে দিছে মাইলা তরকারি দিয়া বাদ দিছে খাইতো। হুজুরের সেরতে আছে, বেড়া গুস্ত দিয়া খাই না, মাইলা তরকারি দিয়া বাদ দিছ, তো আবার বিদেশের দোয়া খাইয়ালো। ইয়ার পরে দোয়া ইও খাইয়াটাই আসে গেছে, কি আর দোয়া রে? হুজুর হইতে বিদেশ যাবো। কোন দেশ? সিঙ্গাপুর। তোর প্রতি ইন্ডিয়াও যাইতো, মাইলা তরকারি দিয়ে সিঙ্গাপুর ইন্ডিয়াও যেত। তোর বড়া ফুতে বর্ডারের তার কাটার ভিতরে আটকে থাকবো তোর ভিতরে। ও শিববার দল কহের দাওয়াত দিয়ে হুটি মাইলা দিয়ে খাওয়াস। হুজুরের সাথে গেছে। আব্বা
কথা তো স্বাভাবিক, আপনার ফুতের লেগে আপনি দোয়া করবেন। কলজাটা সিরা জায়গাইতে আছে, আপনার ফুতে বিদেশ যাইব, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, আমরাতে বিদেশ যাইব। এই দোয়ার নাগাইশের হুজুরের দোয়া এক দোয়া হইতো না ভাইও। ও ভাই, দোয়ার জায়গাটি রেডি করো, ঘরে ঘরে ফোলাফান মাদ্রাসাত পড়াও, হাফেজ বানাও, মাইয়াডিরও হাফেজা বানাও, আলেমা বানাও। তোমার ঘরও সুখ, মাইয়াটারে যেহেন বিয়া দিবা হেই জামাইয়ের ঘরটাও সুখ, ঠিক কিনা? তাই হরিয়ে পর্দা করে না, তাই না? মাদ্রাসাত পড়ুন না, গিয়ে বুঝাইয়া শোনাইয়া মা হো শ্বশুরির লেগে পর্দা ব্যবস্থা করে লাইছে। ওমো মা বুড়া বেড়ি হন বুর্খা গাও দিয়া দে, বেড়ির কুতকুতি উঠে কুচকুচি লাগে, আইসুটটা জায়গায়। কারণ সারা জীবন যেই কাম না, আজ যদি সেই কাম, বেড়ির দুম বন্ধ হইয়াইয়ে আগ করে মাছের মতো শ্বাস চালায়। কাম্মাই রকম করেন কিরে, কয় না ফরতে ফরতে খাইতে তো খারাপ হয়েছে, অহন বুর্খার ভিতরে শ্বাস বার হয় না রে। তাই তো গিয়া হরিরে পর্দা হিয়ে লিছে, হৌরে পর্দা হিয়ে লাইছে। আগে তালুই আইলে বালা আসেন নি বেআইন কই ওখানে ভিতর বা জেগে তো বালা আসেন নি বেআইন হেবেড়িয়ে বেড়াত লাগে গেছে গাতে খালি আগুয়া। এরকম অসভ্য বেড়াইত আসেনি রে, এরকম অসভ্য বেআই আসেনি। এই অসভ্য বেআইয়ে বেআইন বাত নাই, বেআইনের লগে বইয়া বইয়া আলাপ করে ফান খায়। তবে বেআইন আর কুদুর শুন হইলে ভালো আসিল, হেতে সুনের ডিব্বা দিছে, সুনের ডিব্বাত না দৌড়ে হেতে হাত দৌড়া না ফারে বেআইনের আঙ্গুল তেতে শুন লইয়া যাই গায়। তে বাটফার তে ফর্দা বুঝে না, ইসলাম চিনা না, ঠিক কিনা? এখন ওই যে ফুতের বউয়ে খেয়াল করছে, খেয়াল করে সেটা হৌরে বাইতাইছে, পরে ডাক দিয়া আব্বা একটা কাম ধইছে, কয় কিতা? কয় তালুইয়ে দে ভিতর বাইতাইয়া পরে পর্দার খেলাফ হয়। আম্মারে তো তালুর দেহার কোনো সিস্টেম নাই, বেআইন দেখা করতে পারবো কোনো সিস্টেম নাই। কয় সমাজ টিকাই তৈলে দেখা করন লাগবো, তারা ভাই জি দিয়া রাখছি, তুমি জিয়ে না দিছো, বউ দিছো দো না, জিয়ে না দিছো, তোমার বউ কি দিয়ে অসভ্য সমাজ দ্বারে শেষ করে দিছে, ঠিক কিনা কও? আর মাইয়াটারে যখন পর্দাও লইব, তোমার ঘরও পর্দা হইব। তোমার শ্বশুর বাড়িতে মাইয়াটা যখন যাইব, তখন জামাইরে পর্দা হিয়াইব, দেওরে পর্দা শিয়াইব, শ্বশুরে পর্দা শিয়াইব। আব্বা আপনি যেমনি হাম বরাবর ঘর রিকালার আগে হুদা আম্মা আসিল সারছে, ওখানে আপনার ফুতের বউটাও আছে, কাশ টাস দিয়ে ঢুকবেন না। এবারে মার্শাল্লাহ কি সুন্দর, আসসালামু আলাইকুম, দরজাত খেরিয়া আসসালামু আলাইকুম আইতামনি। আগে আর জিগার লাগছে না, ঘুমের ভিতরে গিয়ে ঢুকালাইছে ঘর, ঠিক রে? ইসলাম তো মানি না আমরা, না মানার কারণে তার যত অশান্তি। হেবেডি যে ফাঁকর কয় যায় এ মাথা ব্রেইনের দুষ হচ্ছে, ব্রেইনের দুষ হইতো না, ব্রেইনের দুষ হইতো না, কি তৈব ব্রেইনের দুষ তো হইবই। তে সর্দারি করে রাইতে বিরাইতে দহনো বইয়া থাকে, রাইতের বাজে একটা হেবিলিরও কইছে ব্যাং লাগাইয়া হত্যা থাক, আমি গরু বিকালাম তোমার ডাক দিয়ে তুললাম কমালা। তে ব্যাং লাগাইয়া বেডি হত্যা রয়েছে, তে গিয়া ব্যাং আলগি দিছে, তারে শয়তানে বর করছে, বউয়ের কানে গিয়েছে গিয়া সেটা কি হে বেডি ঘুমাই রয়েছে কাঁচা ঘুম, কি এই বেডিয়ে ফালতু টাবল টাবল কথা কয়, ডাক্তারকে ব্রেইনে দোষ হয়েছে, তোর খাইছ চিকিৎসা তোরে করণ দরকার দই না। এমনি ফ্যানওয়ালা ফহির শীতের ভিতরে নামাই রাখুন যেত তারে, তুই গিয়া ঘরের ভিতরে একটা ঘুমন্ত মানুষের কাছে আটকা কি কইস কীর্তি তুই, হ্যাঁ না হইবিল্লা কেন কেন? এই যে আমরা আল্লাহর বিধান কোনখানে মানি না, ঘরও মানি না, পরিবারও মানি না, সমাজও মানি না, রাষ্ট্রতে মানি না, ঠিক কিনা কও? সব জায়গায় মানার দরকার আছে নাকি নাই? আমি ৩৩ বছর মাহফিল করি, কয় বছর? এই বছর সহ ৩৩ হয়েছে। আপনার এখানে যা ইসলাম ৩২ আসিল, ৩২-এর পরে ৩৩ না তো আইসেন মনে যেমন আমি ৩৪ করে বলেছি। এখন তেহান গেল, আপনারা কি যা করছেন নগলে একটা জাতি হইল না, তেতে উঠতে গেল কেনতে? আমিন বলো, জোরে বলো। আল্লাহ কয় বছর না
33 বছর ওয়াজ করিও, মাহফিলটাত কদমটা দিলে মাহফিলটার ওজন সুবহানাল্লাহ বানা যাবে। আজ একটা মনের কথা কইতাম নি, আজ যা মনটায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবুল কবুল মারহাবা পায় না। একটা লুকু উঠতাম না আমরা সকলে মিল্লা তবা করাম দরকার আছে নিও, তবা করার দরকার আছে নি? গোনা আসেনি, গোনা আসেনি, এই গোনা লইয়া মরবা কেমনি তুমি? তবাটা কইরা মর। নবী কয় মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে তুমি মরবা, তোমার কোনো গুনাহ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো। নো চিন্তা, নো টেনশন, কোনো চিন্তা নাই, টেনশন নাই, তোমরা সফল কাম হবা যদি ঈমান নিয়ে তোমরা মরতে পারো। ঠিক কিনা? আমরা ঈমান লইয়া মরতাম চাইনি? তবা করার দরকার আছে নি? আপনার কাছে চাইয়া একটা লুক উডার চিন্তাও করবেন না, দয়া করে। এতক্ষণ যা কইছি এখন একটা লুক উঠবেন না। 5-10টা মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিলাম, 10 মিনিট পরে তওবা হয়ে যাবে। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবেন। এখন একটা কবরস্থান সুইটটা, আরও কবরস্থান আছে যে হুজুর আন্ডা গ্রামও কত মানুষ মরে গেছে গা, হুজুর আপনি আইসেন পরে, এরপরে 1 বছরের ভিতরে তো কত মানুষ মারা গেছে, হুজুর সকলে লেগে হুজুর দোয়া করেন, আব্বার লাগে আম্মার লাগে হুজুর দোয়া করেন। এই যে মাদ্রাসাটা নতুন করে তারা এটাকে ফাউন্ডেশন দিছ কয়তলা? 2 তলা। তো 2 তলা ফাউন্ডেশন দেওয়া আজকাল কেউ বিল্ডিং করে? আগে বহুত করছে, বহুত আগে করছে, যাও এর লাগিয়া 2 তলা। তারপরে সামনে যখন করবেন 5 তলার নিচে কোনো ফাউন্ডেশন নাই। সবাই বলো মারহাবা। কত হয়েছিল ডর নাই? ও ডোনা কাটা গেঞ্জি হইও বসেন। আমরা সবাই উঠতে দিকে থাকতাম না কেউ, আমরা কেউ থাহাম হেন সবাই যান। 10 মিনিট সময় চাইয়া নিছি আপনার হাতে। একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাআল্লাহ এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা, আব্বার নামে আম্মার নামে এই কোরআনের মাদ্রাসায় আমি ইনশাআল্লাহ হুজুর 10,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে, আল্লাহ যেন কবুল করে। আসেন একজন। এই যে লোকটি ক্ষতি করতেছে মাদ্রাসাটা, এত ক্ষতি করতেছ মাদ্রাসাটা। একটা লোক কে আছেন? কিরাম জনাব আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, উনি দিবেন 10,000 টাকা। বলো মারহাবা। জুড়ে কইয়া বলে বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দাও, মাওলা জীবনের গুনাহ মাফ করে দাও, কামাই রোজগারের রহমত। আর আহা ভাই, আমি তো এই আপনাদের মাদ্রাসা, কেন ক্ষতিটা করতে আছেন? আপনি যে একজন উঠলেন, আপনার দেহাদি হন যে আরো 5 জন উঠবো, এটার জিম্মা কে নিব? বললাম যে 10টা মিনিট সময় দেন, কথা শুনেন না। জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম 2 নম্বর, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। সভাপতি নগদ 5,000, বাকিতে আহা দেখছেন কারবারটা। নগদ 5,000, বাকিতে 5,000, 10,000। সিরাজ সাহেব দিলেন 10,000, হয়ে গেল 20,000। 3 নাম্বার, একটা লোক দাঁড়াও, 10,000 টাকা। আছেন? এটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার 2টা টেহা উঠতে আছে, ফলাফল উঠতে যাইতেছে, একটা লোক ডাক দেউন না নাই। আয় ছেলে বসো, আয় তুমি উঠার জন্য কি রেডি হইতেছ? ফয়সাল, বাবার নাম আব্দুল সালাম, বাবা নাই আছে। ফয়সাল আহমদ, বাবার নাম আব্দুল সালাম। 3 নাম্বার, আমার আদরের ফয়সাল, ও দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 4 নাম্বার, কে আছো রে ভাই? একটা লোক, 10,000 টাকা। 4 নাম্বার, একটা লোক দরকার,
হুজুর দোয়া করে দেন। 4 নম্বরে কে আছো? 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও, বলো আমিন। আর হ্যাঁ 10,000 চলতে আছে, 60 জন হয়েছে। ও 1 নম্বরে একজন পারবেননি 10,000 টাকা দিতেন? আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ এতগুলো মানুষের মাঝে আব্বার নামে আম্মার নামে দিবা, মাত্র 10,000 টাকা আমার দরকার। আসেননি একজন? এই বাবা এরকম করতেছো কেন তোমরা? কি হয়েছে তোমার? কেন তুমি উঠতে চাই না? এটা কোন বেয়াদবি? তুমি একটা মাদ্রাসার ছাত্র, যদি মাদ্রাসার বিরুদ্ধে ইচ্ছা করো তো মাদ্রাসা ডাক বইব কেমনে? কি করবা তুমি? 10 মিনিট আগে বাড়িতে গিয়া কি করবা তুমি? যা বুঝে না উঠো। তুমি উঠলে কেমনে? জীবনে যতদিন বাচ্চা থাকো কথা যেন মনে থাকে। মাদ্রাসার ছাত্র মাদ্রাসার শত্রু, তো এই মাদ্রাসা আগ বইব কেমনে? বেড়ায় খাত খাইয়া লাইলে এই ক্ষেত্রে এখন যাইব। তুমি কেন উঠলা? অন্যরা উঠুক, তোমার মতো ছেলে উঠতে পারো? 5 নাম্বার একটা লোক আমার দরকার, 10,000 টাকা। মোহাম্মদ সুহেল, মালয়েশিয়া প্রবাসী, 5 নাম্বার। উনি দিলেন 10। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। বিদেশে পইড়া রইছে, মন চাইলেই দেশে আসতে পারে না, মন চাইলেই বাবার মুখ দেখতে পারে না, মার মুখ দেখতে পারে না। মন চাইলে কে আছো? 10,000 করে 5 জন পেয়ে গেলাম। এবার একটা লোক দাঁড়াও, হুজুর 10,000 পারবো না, আমি দিয়ে দেব 5,000 টাকা। কে আছেন? 5,000 কি নাম জানি কইছিল? কারি ওবায়দুল্লাহ, মাদ্রাসার পরিচালক আমার ভাই, উনি দিলেন 5,000। 2 নাম্বার একটা লোক আমার দরকার, 5,000 টাকা। 2 নম্বরে কে আছেন? 5,000। আল্লাহ 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 তুমি কবুল করো। আসেননি একজন? 5,000 পারবেন না একজন? হো 5,000 টাকা দেবেন না? একটা লোক নাই, আল্লাহর নবীর ঘর মাদ্রাসা দিবেন, 5,000 টাকা। আসেননি একজন? পারবেন? তাই একটা লোক আমার দরকার, 5,000 টাকা। একটা লোক আমি চাইছিলাম, আমার হাতটা বুঝি দুবারিয়া থেকে খালি যাবে। একটা লোক হয়ে যাও, 5,000 টাকা। নাই 1,000 2,000 কে আছেন? যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেব। কে আছেন? যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেবো। আছেন একজন? 1,000? 1,000 টাকা দেওয়ার মতো নাই, একটা লোক নাই। আপনি কি আগে কালেকশন করছেন? 1,000 টাকা। হ্যাঁ এই যে মাশাআল্লাহ, এই বাড়ির মেয়ে সালেহা বেগম, উনি দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। মাদ্রাসার প্রতিষ্ঠাতার ছেলে হাজি মুসলিউদ্দিন, উনি দিলেন 2,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বর্তমান মেম্বার সাহেব, হ্যাঁ আনার মেম্বার সাহেব, উনি দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কোন আমিন। যাও তুমি যাও, আর তুমি বইয়ে থাকবে যে তহলে জায়গাতে যাও। আর আসেননি কেউ? 1,000 500 100 200 মরহুম আব্দুর রাহিম শাহ খান সাহেবের ওয়াইফ, উনি দিলেন। শোনো, এই ভলান্টিয়ার, এই সমাজ তারা কই? ফলাফান একটু ভিতরে ঢুকো,
যারা নগদ দিতে চায় টাকাটা নিয়ে নাও। মুস্তফা পূর্ববাড়ি 1000 টাকা। আল্লাহ কবুল কর মঞ্জুর। ভলান্টিয়াররা কই? এই বাড়ির জামাই উনি দিলেন 1000। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেক ভাই দিলেন 10 টাকা। কবুল। আপনার এই কথা আমি কি আর কোন? মুস্তফা উত্তর বাড়ি 500 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেক ভাই দিলেন 20 টাকা। কই কার কে যায় রুমাল লইয়া? আরো পরে যাইও, কোন সময় ধরে কইতে আসি? সবাই কিছু শরীর থেকে যায় না। আর যারা মনে কয় আব্বা আম্মার লেগে দোয়া করতেন, দোয়া করে যাই। হ্যাঁ বলো, আমরা সবাই মিলে আব্বা আম্মার লেগে দোয়া করলাম। যারা দোয়া লাগতো না তারা যাইব কি করবো? আর কত কম? কাফায়েতুল্লাহ ডাক্তার সাহেব 1000 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া আবুল কালাম দিল 500 টাকা। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া মোহাম্মদ সুলতান মিয়া 500 টাকা। যারা পারেন সবাই সবাই কিছু কিছু শরীর থাকেন। 5-10 টাকা দিল তো কইতেন পরে আমি 10 টাকা দিছি। একবারে না দেওয়ানেতে 5-10 টা দেহন বালাই। ওই যে ফলাফানে রোমাল লয়ে আইতেছে, দেন কিছু কিছু দেন। মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন তারা যা পারেন কিছু কিছু দিয়েন। আমার মায়েরা আমার বোনেরা যা পারেন কিছু কিছু শরীক থাইকেন। আল্লাহ যেন কবুল করে, মনের আশা পূরণ করে দেয়। কি নাম? মোহাম্মদ উজায়ের দাদা দাদির নামে 5 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। বসেন। আমরা যারা দোয়া করবেন তারা আগে যাইবেন। আমরা এখন আব্বা আম্মার লেগে দোয়া করাম। যারা দোয়া লাগতো না তারা যাইব, তারা জোর করে রাহুল যেত না। আইনো আগে বন। আমরা সবাই বসেন। ছেলেরা আসো আসো, আমরা দোয়া করি। চলো আসো, আইও না, আইও সবাই আইও, আমরা দোয়া করা মহান। কাছে ভিতরে আইও না, সবাই দোয়া করা। এই দোয়ার আগে সবাই নামাজের মতো করে বসেন। আমরা তওবা করাম। হাবিবুল্লাহ 500। মাশাআল্লাহ। আমরা এখন তওবা করব। সবাই বসেন, এই নামাজের মতো করে সবাই বসেন। আমরা সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই যে এত লোক আমরা হইলাম, দেখছেন দোয়াটা সকলের নসিবে হইল না।
আব্বার লেগে দোয়া করবো, আম্মার লেগে দোয়া করবে। তা আপনি যদি খেয়াল করে শুনেন, আপনি যদি আপনার আব্বার লেগে দোয়া না করেন, তা আপনি একদিন বাপ হইতেন না, আপনি একদিন কবরও যেতেন না। তা আপনার ফুতে আপনার লেগে দোয়া করবে, এটা আশা করেন কেমনে? ঠিক নিও। এই বাবা বসো, সবাই বসো, তো এখন দোয়া হবে, বসো। একজনও দাঁড়ায় কি করে বসো। হ্যাঁ আডে বই বায় না হেনতে মুরব্বীরা ফায় ফায় বয়ে লাও, এটা কি আডে গিয়ে বই চেয়ে না কিছু তোরা রে, বোকা নাকি? বসা আইনো, যারা রাস্তার দাঁড়িয়েছেন আইয়া বল, আমরা দোয়া করে মনে হয় মার্শাল্লাহ। বারান্দার দুইজন যে বই দাঁড়িয়েছেন আইয়ের কয়বার ইশারা দিচ্ছে, আপনার ইশারাও তো বুঝেন না। হ্যাঁ বারা মনে করছে যাই তুই ইশারা দিস। বসেন, দোয়া কর। হ্যাঁ ছেলে বসো, এখন দোয়া হবে, সবাই কনা আমিন। এই যে দোয়াটা আপনার আব্বার লেগে আপনি করবেন, আমার আব্বার লেগে আমি করা, আপনার আব্বার লেগে আমি দোয়া করাম কি তা আপনারটা আপনার আব্বার লেগে আপনি দোয়া করবেন, আমার আব্বার লেগে আমি দোয়া করা, লাভ ছাড়া লস নাই তো। কিন্তু আমরা তো বুঝি না, আমরা এত বোকা। আমি আর যে আব্বার লেগে দোয়া করতাম মনটায় কয় না যে ঘরটা তখন গিয়ে হুদবেন, এটাও তো বাহে তুল্লা দিয়া গেছে। যেই ক্ষেত্রে চাষ করে খান, এটি তো বাফের দিনের ক্ষেত। আপনি কয়খানি ক্ষেত কিনছেন? এই যে লেলিরা কিন্তু শীত ফলে শেষ রাইতে ফাতলা খেতারও যে গাও দিয়া ঘুমান, এবিটি মরার আগে দিয়ে বুড়া বেরিয়ে সোহে দেখে না কত কষ্ট করে খেতাটা সিলাই করে দিছে আমার ফুতে গাও দিব। কুতুর দোয়াও কি আপনার কাছে আমার কাছে ফানা না? আপনার মায় কুতুর দোয়া আপনার কাছে ফানা না? এবিটি যে 10 মাস 10 দিন ফেডল রাহেন না, 10 মাস 10 দিন যেবিটি আপনার ফেডল হইল, আপনি আওয়ানের সময় আপনি সারাটা বছর ফেডল হইছে, মাথাটা উপরে ফাউডি নিচে। আওয়ানের সময় তখন আপনি একটা ডিগবাজি খাইছেন, ডিগবাজি খাইলে আপনার ফাওটা গেছে উফরে উঠটা, মাথাটা নামছে নিচে। এই ফাওটা উফরে উঠানোর সময় আপনার মার কলজারাত আপনার সুইটটা দুইটা ফাও একটা লাথি দিয়া তারপরে আইসে, ঠিক কিনা? তো 2.5 বছর বুকের দুধ খাইছেন টান্না টান্না, শুইয়া শুইয়া। মার ফেডল হয়েছেন একটা বছর, এই 10 মাস 10 দিন। এবিডি আপনার ফেডল হইয়া খাইতে পারে না, বমি হয়ে জিগায়, মাথা ঘুরায়, বাইদ রেত ঘুমায় না, তোমার বাপে ঘুমায়, আর এবিডি গিয়া জানালার শিখতে রেখে রইতে হে, কুম্বালা রাত ফুয়াইব, রাত যায় না, দিন যায় না, কত কষ্ট কইরা। আর যে এই মা কবরও হালাইয়া, এই বাপ কবরও হালাইয়া, আমরা বাফিনটা হালাই দিয়া যাই গেতাম পারছি। তো কই ওয়াজ করতাম, কি হতাম, ওয়াজ করছি কি হতাম, এতক্ষণ লাগাইয়া ওয়াজ দেখানো শেষ, মনে কয় না আর ওয়াজ করতাম। এই মানুষটি ফুরাটা মারও জাগা হইল না, লোকটি কেড়ি রইল, ধোয়াটা হইব, 10 মিনিট কালেকশন হইব। ফাললে আপনি দিবেন, না ফাললে তো ফিটটাকে উঠতে টেহালোয়া হইতো না। ফাললে আপনি দিবেন, না ফেললে বইয়া থাকবেন। আপনি 10 মিনিট আগে যে গেছেন, কি একটা লাভটা করছেন, আর তারা যে 10 মিনিট পরে যাইব, কি এমন ক্ষতি রইয়া যাইব, কে বুঝাইব? আব্বা আম্মা কবরতে চাইয়া দিছে, পুত্রে তুই ফাললি আমারে হালাইয়া যাই গেতি, তুমি হুনো না দেখিয়া না, মায়ের তো কানতে আছে চিল্লে চিল্লাইয়া, আরে উমুখের ফুতে রইল রে, তোর আমি লেহাফড়া করাইয়া কি লাভ হইল? তুই তো গেলি গা, তুই রিক্সাওয়ালার ফুতে তো বইয়া রইছে। হ্যাঁ ওদের চিন্তা করে চললেন, খালি আহাতাহা করে না। কয়টা বাজে? কয়টা বাজে? 10টা 10 বাজে, 10টা 10 বাজে। 12টা 1টার আগে তো কেউ ঘুমানো না। সায়েস টলডিও তো গ্রাম দেশ বন্ধ হয় না 12টা 1টার আগে। এত তাড়াহুড়া, চিন্তা করে আমরা কোন জায়গাতে আছি। ওই যে কইতাম কিয়ামতের লক্ষণ, আর কি লক্ষণ চান? ফুতে মাল লাগিয়া দোয়া করতো মন্ডায় কয় না, ফুতে বাপের লাইগা দোয়া করতো মন্ডায় কয় না। ঈদ আইছে, ফুতে আঙ্গুলো ধরে ধরে বাজারও গেছে, আব্বা ও আব্বা সবাই দিয়ে নতুন শার্ট কিনছে, আমারে কিনা দিতা না। তোর বাপের লুঙ্গিরা চারুগুল দিয়া সিরা, আবার দর্জির দোহান এটা সেলাই করতে দিছে, তোর লাইগা তোর বাপে নতুন লুঙ্গি কিনা দিছে। এটার নাম বাপ। এই বাপ, হ্যাঁ 10 পাই দিয়ে আগে কাগজের টুপি কিনা দিত, রং করিন না। তারার কথা তারার মনে আছে, ওখানের ফলাফল দিতা কাগজের টুপি করতে পারতো না। কাগজের সুন্দর সুন্দর টুপি ব্যস্ত ঈদের আগে দিয়া 10 পাই চাইরা না, আমরা নিজেরাও মাথার দিছি। এরা মাথার দিয়া খুব সাবধানে থাকুন লাগছে, কোমালা টান ফুটেছিল যে কেন কাগজের টুপি দো। এই দিনটি গেছে, কত কষ্ট গেছে রে আমরা রে, কত কষ্ট গেছে। মা নিজে না খাইয়া কইছে ফুট তুই খা, আমি খাইছি, আসলে খাইছে না, আসলে খাইছে না। মা 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 এইরকম আব্বা, এইরকম আব্বা, এইরকম মা, মাশাআল্লাহ। তারা কি আলগাতে থাকবো? তাও কি করবো?
আমিন কর। সবাই সূরা ফাতিহা পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ফাল্লাহু কুল হুয়াল্লাহু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আপনারা এখানে যারা আছেন এই 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 পর্যন্ত আপনাদের গ্রামে আমার আসা হয়েছে 2 বার না? দিনে আসলাম আর আজকে রাত্রে আসলাম, আবার বাঁচলে না এটা ইনশাআল্লাহ। আমার আপনারা দেখছেন ওই যারা আমার দাওয়াত দিতে গেছে তারা দেখতেছে, আপনারা বোধহয় মোবাইলে ফেসবুকে ইউটিউবে শুনতে আছেন আমি একটা বিরাট বড় মসজিদ করতেছি। শুনছেন নি? কাটা 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 শুনছেন সাই? মাশাআল্লাহ। নামান নাম ওগুলো তো শুনছে তৈলামটা তারা তাহলে সব খবর আছে আমার না। মসজিদরা করতেছে একটু আন্তাজের বাইরে, রক্তের আন্তাজের বাইরে মসজিদ। এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। 6000 নিস্তালা আবার হাসপাতাল। আমি দেখছি যে আমার দেশের মানুষটি গরিব মানুষটি মসজিদ আছে নামাজ পড়ি না, হাসপাতাল চিকিৎসার বড়। আমার মাথাতে ডাইলো মসজিদ আমি না করলে আরেকবারাই করবো। মসজিদ করিন্নার অভাব নাই, কিন্তু হাসপাতাল করিন্নার অভাব। বাংলাদেশও ফ্রি হাসপাতাল তো একটাও নাই, আসেনি? আমারটা ফ্রি হাসপাতাল, কোনো টাকা নেওয়া হবে না, ফ্রি। অসহায় গরিব মানুষগুলা যাদের টাকা দেওয়ার ক্ষমতা নাই তারা ফ্রি চিকিৎসা করাবে। তারা কি চিকিৎসা পাওয়ার নাই? আমি এই চিন্তা করছি তারারও চিকিৎসা পাওয়ার অধিকার আছে। আমি হাসপাতালও আদ দিছি, ধনী মানুষতে কিছু টেহা রাহাম আর গরিব দিলে ওই হাতার টেহা দিয়ে ফ্রি মার হাবা কয় না দেয়। এই বুদ্ধিটা ঠিক আছে নি রে? কারণ যে তার বেশি টেহা আছে তারাতে কিছু বার করে আলাই তৈরি, আর যে তার টেহা নাই তারারে হেই টেহা তারার ভিতরে দিয়ে আলাই তৈরি। বেশি রক্ত লাগতে টেহা বার করে আলাই তৈব, ওই রক্ত বার করে আলাই তৈব। যেতে রক্ত শূন্যতা তারা রক্ত ঢুকাই দিতে হবে, ঠিক রে? তাহলে অ্যাভারেজ হয়ে যাইব গা, অ্যাভারেজ সমান সমান। যারা টেহাওয়ালা এদিকে ব্যাক করলে কি আহল ফতর কম নাকি? এই কথার ভিতরে বুঝছে ফতর কম। এই মোবাইলে আমার নয় ঘুরে ঘুরে মোবাইল হতার কম এত বেহতর এসে কি তুই মারহাবা বলো। আমরা হাসপাতাল নিচতলা, দোতলায়, 3 তলায় মসজিদ। খালি যে সিঁড়িটা মনে করেন এটা দোতলা এটা নিচতলা, এই মাথাতে এই মাথার সিঁড়িটা 125 ফুট লম্বা, নিচতলাতে ডায়রে ঘুরতে যাবো মার হাবা কয়না দেয়। এই সিঁড়িটা এই মাথাতে এই মাথার, এটার মধ্যে শুধু সিঁড়িটা মসজিদটা যদি বন্ধ থাকে সিঁড়িটার 2টা জায়গার মধ্যে নামাজ পড়তে পারো। 2টা সহি দিছি, এই 2টা জায়গার নামাজ পড়তে 300 লোক। এবার মনে করছে গোড়ান দিয়ে নিপড়ে অত বুঝিয়ে লেগছে। গোড়ান দেওয়ার জন্য না পড়ে এই 2টা সিঁড়ি 2টা সহিজে দিছি ফাঁস ফাঁস। এখানে খেড়িয়া নামাজ পড়বো, গরমের দিনও গামছা বিছাই হইতে লাগবো, আবার আসমানের দিকে চাইয়া থাকবো, জ্যোৎস্না রাত, মৃদুমন্দ বাতাস গইড়াইব, অন্যরকম কারবার যাইতে আছে। মার হাবা বলেন না কেন? মসজিদটা যখন শুরু করছি ইঞ্জিনিয়াররা আমারে কইছে 30 কোটি টাকা লাগবে। আমি ডরে শেষ পর্যন্ত রাজি হয়েছি। তো টেহা আমি তখন আমি নিয়ত করছি যা টেহা পয়সা তো জীবনে আর কম লাড়াচাড়া করছি না। মাহফিলে তো করি কয় বছর না, তো 1 বছরের মাহফিলের টেহা মনে করো পাইছি না। এই নিয়ত করে নিয়ত করলাম 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া মসজিদে দিয়া পাই দিয়ে এলেছি 25 লক্ষ টাকা। কয় লক্ষ? 25 লক্ষ টাকা দিয়ে কাম শুরু করছি। আর যাওয়ার আগে দরবারতে বাড়িয়েছি, হিসাব করলাম যে চাইছেন কয় টাকা খরচ করছি এই পর্যন্ত। 4 কোটি 17 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। একতলার ছাদ হয়ে গেছে, দোতলার কাম চলতে আছে। সুবহানাল্লাহ কেন? ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ছাদের ঢালাই হবে। আমরা যদি কেউ মনে করেন যে হুজুর এত বড় মসজিদ আপনি যদি 25 লাখ দিতেন পারেন তা আমরা কি 25 টাকা দিতাম পারতাম না? পারতাম না? অবশ্যই পারবেন। আপনি 100টা টাকা দিবেন, আপনি 10টা টাকা দিবেন,
তাহলে আচ্ছা কি তৈব 10 টাকা আপনি না দিলে মসজিদ হইতো না? না করে বুঝে কই জান, এটা কোনো ফার্ম ফর্টি না। 10 টাকা যদি আপনি একজনে এখন 1 টাকাও দিচ্ছেন না, মসজিদ রইব নি? আচ্ছা দিলে আপনার লাভটা কিটা? আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, মসজিদ মানে আস্থা মসজিদ না, যে মসজিদ বানাইতে গিয়া সাহায্য করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাইবে। সুবহানাল্লাহ। দেখে আমার কথা না নবীজির কথা? নবীজির কথা কি মিথ্যা না সত্য? তাহলে আমরা হগলে এখনো যারা আছি, এমন অনেকে আছেন যে হুজুর আমি 1000 টাকা দেই, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। মসজিদও দিবেন, আমারও তো দিতেন না। আমি তো হেই হিসাব না, খালি আতফাইটা খাই, মেহনত করে খাউন না বেড়াই, মুনি দিয়া খাউন না বেড়াই, পরিশ্রম করে খাই, একটা দিন অবসর থাকি না, 24টা ঘন্টা একটা পরিকল্পনায় চলে। মনে করে না ফাও চলি, মার হাবা কর না কেন? মসজিদ ওইব ওইতে আছে। দেশে বিদেশে যেখানেও যাই, ডাক দিয়া বিছাইরা টেহা দিছে। আপনারা মাহফিলও আইসি পরেও একবার নিয়ে ঘরও নিয়ে টেহা দিয়েছে, হুজুর নিয়ত করছিলাম মসজিদও টেহা দেব, টেহাটা রাখা। আপনারা এখনো আইসি পরে মনে করেন না যে মসজিদ হইতো না। মসজিদ হইয়া যাবো, আল্লাহর ঘর, আল্লাহ আইব, সুবহানাল্লাহ করা যাবে। এখন যারা আছেন লোক কিন্তু হেদি নাই, যারাই আছে একটা লোকও খালি যাইয়েন না বলে হুজুর আমার কাছে তো টেহা নাই। লগের বাটে তো 2টা হলত না, 2টা হল ওই সহালে তোমার দিয়ালায় 2টা টেহা দাও স্যার, 10টা টেহা দাও স্যার, 20টা টেহা দাও, 100টা টেহা দাও। আমার মা বোন যারা শুনতে আছেন তারারও কইতে আসি, 4টা দিয়ে টেহারি ভাড়াই দেন মসজিদের লাগিয়া। 10টা টেহা, 50টা টেহা, 100টা টেহা গরিব হইতেন না, বার করেন মাথা লাইলেন না, টেহা ফোকড় দেন মাথা লারে। এই যে হুজুরি দিয়ালে 100 টেহা মার হাবা করে যেই ফেসাইছে, আমি মনে করছি 500 গড়িয়া দিয়ে 100। হ্যাঁ এরকম দিব, তুলবো ফলাফানি আছে, ইয়ে করছে এই দাও। আরে একটা দিয়া লিছে 500 রে, মার হাবা। এই তো আরেকবার দিয়া লিছে 500। আল্লাহ তুমি কবুল। আরেকবার দিয়া লিছে 100 রে, আরেকবার 50। হ্যাঁ দোয়া করি। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার যাইও না, অনেক বুঝাইও হলে তন্ত্রে রাখছি, দোয়া লইয়া যাইও। মাশাআল্লাহ দেন 100 200 মাশাআল্লাহ। আল্লাহ তুমি চাইয়া দেখো কেমনে মানুষে দিতে আছে। একজনও খালিতে তো যাওয়ান দিত না, আপনি দিছা? হ্যাঁ 2 টাকা দিবেন, 2 টাকা। আর কেমনে কইতা? মাশাআল্লাহ কই আসতে রাত করার নেই। আচ্ছা বসো, যারা 200 বইয়ালো মাশাআল্লাহ। আমার এক ভাই মুরব্বী 1000 টাকা, মারহাবা বলো মাশাআল্লাহ। আরেকজন 50 টাকা, আল্লাহ মাশাআল্লাহ। আরে মুরব্বী মানুষও যা পকেট আছে আতাই উতে সব দিয়ে গেছে মাশাআল্লাহ। 1000 ভালো শুনি। মন তার হাট পোলা, অনেকদিন পরে দেখা। কিতা কই আসতা তোমরা? তো দি আমি তো কত জায়গা তাইলাম, দেখা হইলো না। 100 টাকা আমলে দিছিল হুজুর, আমি ভুলে দিয়ে আইছি। আমারে দিছে? আরে আমারে দোয়ার লাগি 100 টাকা দিছেও, দিয়ালি যাব নাকি মসজিদ না পাইছি 100, এটা দিয়ালি লেগে যা দিছে 100 টাকা আবার দিয়া লাইতাম, শব্দ দিয়ে লেগে। মারহাবা বলো, মাশাআল্লাহ। হুজুর বল, আমরা দোয়া করা সেটটা বল। বসো, আমরা এখন দোয়া করলাম। ওই হেতারার কাছে গাছলানি রুমাল গেছে, রুমালে দিয়ে দাও। ঠিক আছে আচ্ছা, তা আমরা দোয়া করি। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। কতগুলো মানুষ নিয়ে শুরু করলাম, সবগুলা মানুষ দোয়াতে থাকতে পারলো না। আমার দৃষ্টিতে তারাই ভাগ্যবান যারা দোয়াতে শরীক হইতে পারলো। আমি সবার জন্য দোয়া করে দিয়ে যাই, তুমি মাওলা সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আমিন। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও।
যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। মাবুদ, আমি জানি না গো আল্লাহ কার আব্বা নাই, আমারও তো আব্বা নাই। আমি তো জানি বাপ কি জিনিস। ছোট ছোট ফলাফাইনে যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, আমার মনটায় কয় আমি যদি আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা যার নাই ওই সন্তান আর কোনো দিন আব্বা বলে ডাক দিতে পারবা না। মা যার নাই রে, মা যারা কবরে শোয়াইছ, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে, তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। আহ আহ তোমার মা কবরে শুয়া শুয়া তোমারে ডাকে রে, তোমার ওই কান্নাই তুমি মায়ের ডাক শুনো না। আমার মা তোমারে ডেকে ডেকে কয়, ও আমার আদরের সন্তান। কত মায়ের সন্তান মাহফিলে গেল, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিল। আমি কি 10 মাস 10 দিন তোরে পেটে ধরি নাই? আমি কি 2.5 বছর আমার বুকের দুধ তোরে খাওয়াই নাই? ওই মা যারা কবরে শোয়াইছ, চলো সবাই মিলে দোয়া করি। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আল্লাহ, তুমি মাদ্রাসাটারে কবুল করো। আমিন। এই মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও। আমিন। মাদ্রাসার যত চাহিদা আছে পূরণ করে দাও। বিশেষ করে এই এলাকার ঘরে ঘরে তুমি মাওলা মাদ্রাসার ছাত্র তৈরি করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমিন। যেমন করে মাদ্রাসায় টাকা দিল, যেমন করে মসজিদে টাকা দিল, আমার মায়েরা বোনেরা ঘরের কোণা থেকে সাহায্য পাঠালো, একটা মানুষও খালি যায় নাই, এটা আমার বিশ্বাস। 2 টাকা হলেও দিয়েছে, এটা আমার বিশ্বাস। যারা খালি গেল না, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলারে তুমি মাওলা খালি হাতে উঠাইও না। আমিন। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।